হ্যালো নোটিস আপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি চলে আসছি একদিনের পানি দেখার জন্য। একদিনের বৃষ্টিতে আমাদের এদিকে কতটুকু পানি হয়েছে যদি দেখতে চান, অবশ্যই আমার সাথে থাকেন আর ভিডিওটা উপভোগ করেন, অবশ্যই ভালো লাগবে। এরকম করে যদি প্রতিদিন পানি বাড়তে থাকে তাহলে আমাদের গরিব মানুষের কি হবে? এই যে বাড়িগুলো দেখতেছেন, এক সময় পানি আসলে ওই পার থেকে ওই পার গেলে নৌকা লাগে, আর এমনিতেই যদি এরকম করে পানি বাড়তে থাকে তাহলে তো আমাদের বাড়িঘর সব কিছু ডুবিয়ে ফেলবে। এই যে বাড়িটা দেখতেছেন, এখন আমরা এই বাড়িটাতে যাব, যা দেখবো কি কি ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে। আপনারা সবাই সাথেই থাকেন আর ভিডিওটা উপভোগ করেন। এখন আমার বন্ধু এই বাড়িটাতে যাইতেছে, দেখা যাক এই বাড়িটার মধ্যে কি কি ক্ষতি হয়েছে। এই যে আমরা এই বাড়িটাতে আসলাম, বাড়িটাতে আসা দেখি এরকম ক্ষয়ক্ষতি হয় নাই। এখন আমরা চলে যাবো অন্য জায়গায়, দেখা যাক অন্য জায়গায় কি কি ক্ষতি হয়েছে। এই যে এই বেগুন ক্ষেতগুলো দেখতেছেন, আগে অনেক সুন্দর ছিল, বৃষ্টি আসার কারণে সবগুলা ফসল নষ্ট হয়ে গেছে। এরকম করে যদি আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায় তাহলে আমরা গরিবরা কি করে বাঁচবো? সব দিক দিয়ে রাস্তাঘাট সবকিছু এলোমেলো হয়ে গেছে। এরকম করে যদি হইতে থাকে তাহলে আমরা গরিব মানুষ চলাফেরার মতো কোনো উপায় নাই। রাস্তাটাও তো এরকম একটা ভালো নাই, মাটির রাস্তা, বৃষ্টি আসলে চলার মতো কোনো উপায় দেখি না। জমিতে বেশি পানি লাগা যাওয়ার কারণে এদিক দিয়ে পানি লাইন করে দেওয়া হইতেছে, পানিগুলো নাইমা যাওয়ার কারণে। আর এদিক দিয়ে মানুষের বাড়ি ঘরের মাটিগুলো সব কিছু নাইমা যাইতেছে। এই যে এখন আমরা আশা করছি ঢেঁড়স ক্ষেতের মধ্যে আশা দিই এরকম একটা ক্ষতি হয়ে নাই, তারপরও সবগুলা গাছ এলোমেলো হয়ে গেছে, গাছের নিচে পানি লাগা গেছে। গাছগুলা নষ্ট না হওয়ার জন্য এদিক দিয়ে আবার পানি লাইন করে দেওয়া হয়েছে যাতে পানিগুলা নাইমা যায়। তারপরও অনেকটাই পানি নামতেছে, দেখা যাক আল্লাহ কি করছে। একদিনে বৃষ্টির পানি পুরা নদী সাদা হয়ে গেছে। কালকে এই নদীটা একদম শুকনো অবস্থায় ছিল, তারপরও অল্প অল্প পানি ছিল, এতগুলা পানি ছিল না। আজকে এই পানি বন্যা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।